17 রমজান বদরের যুদ্ধ হয়েছিল কাফেরদের সাথে। যুদ্ধ মানে জিহাদ হয়েছিল ইসলামের জন্য, ইসলামকে পৃথিবীতে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 17 রমজান বদরের যুদ্ধ হয়েছিল ইসলামের জন্য। আমাদের ভিতরে জিহাদের চেতনা আছে। জিহাদের চেতনা থাকলে রোজা কাজে লাগবে, কারণ এই যে 17 রমজান ইসলামের প্রথম জিহাদ, যদি জিহাদের চেতনা না থাকে এই রমজান দিয়ে কিছু হবে না। কারণ খেয়াল করুন সূরা সফের 8 নম্বর আয়াত, সূরা সফ 8 নম্বর আয়াত, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। কাফেররা চায় এক ফু দিয়ে আল্লাহর বিধানকে নিভিয়ে দিতে, আল্লাহর আলোকে নিভিয়ে দিতে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? উত্তর দিচ্ছেন আল্লাহ, আল্লাহু মুতিম্মু নূরিহি। তারা নিভিয়ে দিবে তো দূরের কথা, আমি আল্লাহ ওই আমার আলোকে পরিপূর্ণ করে দেব পৃথিবীতে। সুবহানাল্লাহ। তাহলে কাফেররা চাইবে নিভিয়ে দেওয়ার জন্য, আর মুমিনরা চাইবে কি? প্রয়োজনে জিহাদ করে জীবন দিয়ে হলেও ইসলামের সম্মান রক্ষা করার জন্য। ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে জিহাদের কথা বললে আমরা এখানে যে আলোচনা করে গেল, এই ছেলেটার নাম কি? হ্যাঁ, যে জিহাদের কথা কইল, হ্যাঁ কোন জঙ্গি সংগঠনের লগে আছে একটু তালাশ করাম। আমি তো রাজনীতিক নেতা, আমি তো প্রশাসনের লোক। হ্যাঁ, জিহাদ ফরজ ইবাদত, রোজা যেমন ফরজ। খেয়াল করুন, ওই বদরের যুদ্ধে জিহাদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন। এই রোজা থাকা অবস্থায় জিহাদ করতে, যুদ্ধ করতে কষ্ট হবে বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, রোজা ভাঙো, আজকের জন্য রোজা ভাঙো, ভাঙা এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। সাহাবীরা রোজা ভাঙতে তারপরও ভয় করতেছিলেন যে আল্লাহর জন্য রোজা রাখলাম, আজকে কিভাবে ভাঙবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি হাতে নিয়ে তিনি আগে রোজা ভাঙলেন এবং সাহাবীদেরকে রোজা ভাঙার জন্য শিক্ষা দিলেন। এই মুসলিম জাতি এই জিহাদের চেতনাকে বাদ দিয়ে মুসলমানরা এখন খাওয়া আর পড়া আর ঘুমের মধ্যে ব্যস্ত রয়েছে। কি ঠিক না? রাসূলের সেই শিক্ষা হচ্ছে বদরের শিক্ষা। 17 রমজানের শিক্ষার ব্যাপারে কোনো অনুষ্ঠান বাংলাদেশে হয় নাই। কি ঠিক না? কিন্তু অনেক আকাম, অনেক অনইসলামিক কাজকামেরও অনুষ্ঠান বাংলাদেশে হয়। আপনি বলেন আমাকে, জঙ্গি, জঙ্গি অর্থ হচ্ছে যোদ্ধা। হ্যাঁ, আমি জঙ্গি হই। কিসের জঙ্গি? আমি ইসলামের পক্ষের জঙ্গি। আপনি বলেন আমাকে। সুতরাং এই চেতনা লালন করতে হবে। যে কোনো মুহূর্তে আলেমরা, যে কোনো বিশ্বের আলেমরা যদি এই ধরনের আহ্বান করে যে ইসলামের জন্য, একমাত্র ইসলামের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম রক্ষার্থে জিহাদে নামতে হবে, ওই ধরনের তামান্না, আকাঙ্ক্ষা আমার আর আপনার যদি অন্তরে থাকে, তাহলে গিয়ে রোজা কাজে লাগবে।